ঝিঙে রান্নার একটি সহজ রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। গরমে হালকা ঝিঙের রেসিপি সবাই পছন্দ করেন। আমি আজকে আপনাদের কাছে একটি ঝিঙের রেসিপি নিয়ে এসেছি, নারকেলি ঝিঙে। দেখতে থাকুন কিভাবে আমি করি, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন, ঝিঙেটা আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 1 কেজি ঝিঙে আছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা 4-5টা, আর দেব কালো জিরে। লঙ্কাগুলো ভাজা গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। অল্প কালো জিরে দিয়ে দিলাম। এবারে কালো জিরের সাথে কাঁচা লঙ্কাগুলো আমি ভালো করে ভেজে নেব, যাতে ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এই গন্ধটা কিন্তু এই রেসিপিতে খুব সুন্দর লাগে, সেই জন্য ফোড়নটা প্রথমে ভালো করে ভেজে নেবেন। এবার দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো কিন্তু একদম ছোট ছোট এইভাবে কেটে নিতে হবে। দেখুন কিভাবে আমি কেটেছি, একদম এইভাবে ছোট ছোট টুকরো করে ঝিঙেগুলোকে কেটে নিতে হবে। এবার ঝিঙেটা ভালো করে নেড়ে নেব। ঝিঙেটা ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আন্দাজ করে দেবেন, ঝিঙেতে প্রচুর জল বেরোবে আর ঝিঙেটা কিন্তু কমে একটুখানি হয়ে যাবে, সেই জন্য লবণের পরিমাণটা আন্দাজ মতো দিতে হবে। লবণের সঙ্গে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে আর কোনো মশলাই দেব না। কিছুক্ষণ সময়ের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ঝিঙেটা সেদ্ধ হয়। চলে এলাম 5 থেকে 8 মিনিট বাদে। দেখুন ঝিঙে থেকে কতখানি জল বেরিয়েছে। ঝিঙেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঝিঙের জলেই ঝিঙে সেদ্ধ হয়ে গেছে, এতে আলাদা করে কোনো জল দিতে হবে না। ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এটার মেন যে উপকরণ, সেটা হচ্ছে নারকেল। আমি একটা ছোট নারকেল হাফ মালা করে নিয়েছি, সেটা পুরোটাই দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে ঝিঙেটাকে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। নারকেলের পরিমাণটা যাতে বেশি থাকে, এই রান্নাতে কিন্তু নারকেলটাই মূল উপকরণ, সেই জন্যে নারকেলের পরিমাণটা যেন বেশি থাকে সেভাবেই নারকেলটা নেবেন। নারকেল দিয়ে ঝিঙেটা একদম মেশানো হয়ে গেছে। দেখুন পুরো ঝিঙের জলটাও টেনে এসছে। ঝিঙের থেকে যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু পুরোটাই টানিয়ে নিতে হবে। রান্নাটা শুকনো শুকনো হবে। সম্পূর্ণ জল টেনে গেছে, নারকেলের সঙ্গে মিশে গেছে ঝিঙেটা। দেখুন দেখুন কতখানি জল টেনে গেছে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে সমানে নেড়ে এইভাবে জলটাকে শুকিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতা কুচি দেবেন, ভীষণ স্বাদ হয় এই রান্নাতে। ধনেপাতা কুচিটা দিলে ভীষণ স্বাদ হয়। ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। অসম্ভব টেস্টি এই রান্নাটা। এই সময় যদি ভাতের পাতে থাকে তবে আর কিছুই লাগে না, ভীষণ টেস্টি এই নারকেলি ঝিঙে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। উপর থেকে কাঁচা সর্ষের তেল অবশ্যই দেবেন, এতে রান্নাটা আরও স্বাদ লাগবে। দিয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দেব। সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। ঝিঙের অনেক রকম রেসিপি আপনারা এখন করে খাচ্ছেন, বাজারে এখন সবে সবে ঝিঙে উঠতে শুরু করেছে। এই সময় ঝিঙের এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ টেস্টি, ভীষণ ভালো লাগবে খেতে। আমি গ্যাস অফ করে বাটিতে নামিয়ে নিয়েছি, সার্ভ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। গরম ভাতে এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগে না। ভীষণ সহজ সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। এইভাবে অবশ্যই করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগবে। আমার রেসিপি এতক্ষণ ধরে যারা দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব।
ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগত পয়লা বৈশাখের শুভকামনা জানিয়ে আমি শেষ করছি। নমস্কার।